আমরা এখন আমাদের স্পেশাল প্রজেক্ট থেকে যে সকল রিকোয়ারমেন্টসগুলো পেয়েছি সেই প্ল্যানের 5 নম্বর প্ল্যানটি হচ্ছে ক্যালেন্ডার, রিসেন্ট 5 পোস্ট, ক্যাটাগরিজ, লগ ইন, সার্চ বক্স। এই বিষয়গুলোকে আমরা এখন ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখন আছি আমাদের টিউটোরিয়াল ব্লগ এটির ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের ভিতরে যে সকল অপশনগুলো আছে তার মধ্য থেকে যেতে হবে উইডগেটস। এখান থেকে আমরা যে সকল উইডগেটসগুলো আমাদের দরকার হবে সেইগুলোকে আমরা লেফট সাইড বার, রাইট সাইড বার, এই দুই সাইড বারে জয়েন্ট করব। আমরা তার আগে একটু দেখে নেই যে আমাদের সর্বশেষ পরিস্থিতি কি টিউটোরিয়াল ব্লগের নতুন ট্যাব খোলার মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে লেফট রাইট দুটি সাইড বার এখানে অবস্থান করছে এবং আমরা সাইড বারগুলোকে আমরা লেফট সাইডে কি কি রাখবো, রাইট সাইডে কি কি রাখবো, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এখানে কাজটি করব। ড্যাশবোর্ডের ভিতর থেকে আমরা দিচ্ছি, শুরুতে থাকবে একটি সার্চ বক্স, সার্চকে টেনে নিয়ে আমরা দিচ্ছি রাইট সাইডে। যেহেতু কাজটি হয়নি আমরা একটু আবারও দিচ্ছি। রাইট সাইডে আমরা দিচ্ছি সার্চ, একটু শিরোনাম দিচ্ছি সার্চ দ্য আইটেম, সেভ করলাম। আমরা দেখে নিচ্ছি আমাদের স্পেশাল প্রজেক্ট প্ল্যান থেকে আর দিতে হবে কি। আমরা রাইট সাইডে আর দিব রিসেন্ট পোস্ট, ক্যালেন্ডার, এই দুটি বিষয়কে দিব। যেভাবে আপনার খুশি আপনি সেভাবেই করতে পারবেন। আমরা যদি ক্যালেন্ডারকে শুরুতে দেই, মাঝখানে দিচ্ছি ক্যালেন্ডার, সর্বশেষে দিচ্ছি রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট, এখানেও আমরা চাইলে শিরোনাম দিতে পারি, দিলাম না এই মুহূর্তে। এবং আমরা লেফট সাইডে অন্য দুটি বিষয়কে দেব। একটি হচ্ছে স্পেশাল প্রজেক্টে আছে লগ ইন দিব, লগ ইনের বিষয়টি দিব, এবং ক্যাটাগরিজ, এই দুটি বিষয়কে আমরা লেফট সাইডে দিব। আমরা লগ ইনের জন্য নিতে পারি মেটা, এবং ক্যাটাগরিজ ম্যাটার নিচে থাকবে। এভাবে দিয়ে আমরা যদি এখন আর কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট একবার রিফ্রেশ দিলেই আমরা দেখতে পারবো যে আমাদের নতুন যে চিত্র। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সার্চ বক্স অ্যাড হয়েছে এবং একটি ক্যালেন্ডার, যেটি এই মুহূর্তে যে কোনো কারণে একটু ভিন্ন ধরনের দেখাচ্ছে, বাট এটিও আপনারা চাইলে খুব সহজেই কাজটি করে নিতে পারবেন। অপরটি হচ্ছে রিসেন্ট পোস্ট। দুঃখিত, আমরা এনেছি রিসেন্ট কমেন্ট, কিন্তু আমাদের দরকার ছিল রিসেন্ট পোস্ট। এই কারণে আমরা আবার একটু আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমরা রাইট সাইড থেকে রিসেন্ট কমেন্টকে বাদ দিয়ে দেব, রিসেন্ট কমেন্টকে সরিয়ে রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট, এখান থেকে আমরা রিসেন্ট পোস্টকে দিয়ে দেব এবং আমরা একটু রিফ্রেশ করলেই বিষয়টি সম্পূর্ণ আবার ক্লিয়ার হবে। এবং লেফট সাইডে আমরা ম্যাটার অন্তর্ভুক্ত পেলাম, লগ ইন লগ আউটের যে বিষয়টি সেটি এখানে অবস্থান করছে এবং ক্যাটাগরিজের ভিতরে ক্যাটাগরিজ হিসেবে এই মুহূর্তে আমরা একটি ক্যাটাগরিজকে দেখতে পাচ্ছি।
মূলত ক্যাটাগরিজ 5টি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যে কোনো সমস্যার কারণে ক্যাটাগরিজ ওইভাবে আসলো না। এর কারণ আমরা অনুসন্ধান যদি করি তাহলে একটু ক্যাটাগরিজের ভিতরে যেতে পারি। মূলত প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে গেলেই আপনি কিন্তু সকল ধরনের বিষয়গুলোকে খুব সহজেই হ্যান্ডেলিং করতে পারবেন এবং নতুন নতুন অনেক সমস্যা আপনার সামনে পড়বে, সেই সমস্যাগুলো সলভ করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা কিন্তু একটা বিষয় বুঝতে পেরেছি যে কি কারণে ক্যাটাগরিজটি আসলো না। এখানে আসলেও নিচে ক্যাটাগরিজের আন্ডারে আসলো না, এর একটি বড় কারণ হচ্ছে যে অন্যান্য ক্যাটাগরিগুলো একেবারে জিরো অবস্থান করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি শুধুমাত্র গেমসের ভিতরে একটি আর্টিকেল আছে, অন্যান্য সবগুলোতে জিরো আছে। এই কারণে কিন্তু এখানে ক্যাটাগরিতে শুধুমাত্র গেমসকে প্রদর্শন করা হচ্ছে। এখানে আপনারা যখনই অন্যান্য ক্যাটাগরির ভিতরে বিভিন্ন আর্টিকেল পোস্ট করবেন তখন কিন্তু ক্যাটাগরিগুলো এখানে জয়েন্ট হবে। তো এভাবে করে আমরা খুব সহজেই কিন্তু আমাদের বিভিন্ন চাহিদা পূরণ করতে পারি ড্যাশবোর্ডের ভেতর থেকে। এটি থাকবে অ্যাপিয়ারেন্সের ভেতরে উইডগেটসের মধ্যে। আপনাদের সকল রিকোয়ারমেন্টসকে এখান থেকে খুব সহজেই মাত্র 1 ক্লিকের মাধ্যমে প্রিভিউতে প্রদর্শন করতে পারবেন। ধন্যবাদ।